হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারহান। আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন হায়ারিংয়ের খবর নিয়ে। আপনারা যারা জর্জিয়ার আটলান্টাতে আছেন এবং যারা ওয়্যারহাউস জবগুলো করতে চান, তাদের জন্য খুব ইজিলি জেসি পেনিতে আপনারা চাইলে খুব ইজিলি আসতে পারেন, ঢুকতে পারেন। তবে এটা মনে রাখবেন যে ওয়্যারহাউস যে জবগুলো হয় সেগুলো খুবই হেভি হেভি টাস্ক হয়, খুব হেভি কাজ হয়। তো ওয়্যারহাউসের জবগুলো যদি করতে চান, মেন্টালি এবং ফিজিক্যালি সেভাবে প্রিপারেশন নিয়ে রাখবেন। যেমন আপনি যদি চান আপনি ইনস্ট্যান্ট জেসি পেনিতে $18 পার আওয়ারে, ইভিনিং শিফটে $18 এবং মর্নিং শিফটে $17 এবং পার আওয়ারে খুব ইজিলি ঢুকতে পারবেন পিক অ্যান্ড প্যাক পজিশনে। এবং আপনি অ্যাজ এ সিজনাল ওয়্যারহাউস অপারেটর, ওয়্যারহাউস অ্যাসোসিয়েট হিসেবে ঢুকবেন এবং পরবর্তীতে আপনি 3 মাস অথবা 3 মাসের আগেও যদি ভালো পারফরমেন্স করেন, সেক্ষেত্রে 3 মাসের আগে অথবা 3 মাস পরে আপনি 3 মাস অথবা 6 মাস ওরা টাইম জোন বলে দেয়, এর মধ্যে আপনাকে তারা রেগুলার করে ফেলবে। এবং রেগুলার হওয়ার পরে তাদের এখানে অনেক ফ্যাসিলিটিস আছে। যেমন আপনি এরপরে বিভিন্ন অন্যান্য যে পজিশনগুলো থাকে আপনার, যেমন ফর্কলিফট, ডিএ, টিচার অ্যাসিস্ট্যান্স। সো এই পজিশনগুলোর ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করে খুব তাড়াতাড়ি উঠে যেতে পারবেন। তবে আপনার শুরুর যে ফেজটা থাকে জেসি পেনিতে চাকরির ক্ষেত্রে পিক অ্যান্ড প্যাকে, সেখানে আপনি খুব সহজে ঢুকতে পারবেন। তবে সেখানে সারভাইভ করাটা খুব কষ্টকর। এই জায়গাটাতে সারভাইভ করাটা আপনার জন্য খুবই কষ্টকর হতে পারে। যেমন তাদের সাধারণত শিফট থাকে 9.5 আওয়ার, 9.5 ঘন্টার একটা শিফট থাকে। আপনি এটাকে 10 ঘন্টাই বলতে পারেন। আধা ঘন্টা একটা পেইড ব্রেক থাকে, আর 15 মিনিট করে দুইটা, আধা ঘন্টা একটা আনপেইড ব্রেক থাকে এবং 15 মিনিট করে দুইটা পেইড ব্রেক থাকে। সো আপনি চাইলে খুব সহজে ঢুকতে পারবেন। তবে আপনাকে 10 ঘন্টা হাঁটার একটা প্রিপারেশনে রাখতে হবে। আপনি বসতে পারবেন না কোনোভাবেই, থামতে পারবেন না, আপনাকে ছুটতে হবে। যেরকম ছুটে চলতো আগের গ্রাম বাংলায় পিওনেরা, সেভাবে আপনাকে ছুটতে হবে। আপনাকে একজন রানার হতে হবে। তবে আপনি ভালো পয়সা আর্ন করতে পারবেন। শুরুর ফেজটা আপনি খুব ইজিলি পার করতে পারবেন। জেসি পেনির চাকরির খবর নিয়ে আবার কোনো একদিন কথা হবে। ফারহান বলছি, জর্জিয়া আটলান্টা থেকে, ইউএসএ থেকে। কথা হবে। সালামু আলাইকুম, টাটা।